সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিভিন্ন প্রকল্প নিয়ে এক দিবসীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় খোয়াই টাউন হলে। উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। আলোচনায় রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে থাকা 33টি বিভিন্ন প্রকল্প, যেমন সামাজিক ভাতা, মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার, শিশু কল্যাণ, দিব্যাঙ্গ কল্যাণ, প্রবীণ নাগরিক কল্যাণ, ট্রান্সজেন্ডার কল্যাণ প্রকল্প সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মসূচির বিষয়ে আলোচনা হয় বিশদে। এসব প্রকল্প কিভাবে আরো বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং ভবিষ্যতে এই প্রকল্পগুলি আরো কার্যকরভাবে কিভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে মত বিনিময় হয় বলে জানিয়েছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। এই ধরনের আলোচনা সভা সমাজের সর্বস্তরের মানুষের উন্নয়নে দপ্তরের ভূমিকা ও কর্মপদ্ধতিকে আরো স্বচ্ছ ও কার্যকর করে তুলবে বলে জানিয়েছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তরের মাধ্যমে বিভিন্ন যে স্কিম আছে, সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, মুখ্যমন্ত্রীর যোজনায় অনেক প্রকল্প আছে, প্রধানমন্ত্রীর যোজনায় অনেক প্রকল্প আছে, শিশুদের থেকে শুরু করে বৃদ্ধ মানুষের জন্য সমস্ত যে প্রকল্প, এটা সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মাধ্যমে ইমপ্লিমেন্ট হয়। এই স্কিমগুলো যদি যারা এই স্কিমকে নিয়ে কাজ করছেন তারা যদি না জানে, জনপ্রতিনিধিরা যারা পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনে কাজ করছেন তারা যদি না জানে, হাউ দে উইল মোটিভেট দি পিপল এবং মানুষকে কীভাবে সেই সুযোগ পাইয়ে দেবে, এটাই আজকের অনুষ্ঠানের মূল শীর্ষ। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় 2024-25 অর্থ বছরে 15,416 জন মহিলাকে সুবিধা প্রদান করার কথা ছিল, কিন্তু সুবিধা প্রদান করা হয়েছে 19,823 জন সন্তান সম্ভবা মহিলাকে বলে উঠে আসে এদিনের আলোচনা সভায়। 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত বিভিন্ন টেকনিক্যাল কারণে যে সমস্ত সুবিধাভোগীরা আর্থিক সাহায্য পাননি তাদের মধ্যে থেকে 27,470 জনকে 2024-25 অর্থবর্ষে প্রদান করা হয়েছে আর্থিক সহায়তা। এই যোজনায় 2024-25 অর্থবর্ষে মোট 16,31,94,230 টাকা ব্যয় করেছে দপ্তর। এই যোজনায় 2025-26 অর্থবর্ষে 21,000 সন্তান সম্ভবা মহিলাকে আর্থিক সহায়তা প্রদানের নেওয়া হয়েছে লক্ষ্যমাত্রা। এক্ষেত্রে 11,50,00,000 টাকা ব্যয় হবে বলে উঠে আসে এদিনের আলোচনা সভায়। এছাড়া মিশন বাৎসল্য প্রকল্পে 2024-25 অর্থ বছরে 2,059 জন শিশুকে প্রতি মাসের 4,000 টাকা করে মোট 9,88,32,000 টাকা প্রদান করা হয়েছে। 2025-26 অর্থবর্ষে মিশন বাৎসল্য প্রকল্পে 6,301 জন শিশুকে 30,24,48,000 টাকা প্রদান করা হবে বলে উঠে আসে মন্ত্রী অনিমেষ দেববর্মার পৌরোহিত্যে আয়োজিত এদিনের আলোচনা সভায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।